ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকার ক্লিনিকগুলোতে চাঁদাবাজি বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদি আরিফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্লিনিক মালিকের কাছে জোরপূর্বক চাঁদা চেয়ে দিতে অস্বীকৃতি জানালে মারধরের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ ১৭ জুন মঙ্গলবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারী ও ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে চিহ্নিত চাঁদাবাজদের আইনের আওতায় এনে সাধারণ ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীদের নিরাপদে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল হক পাপ্পু, হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। সম্প্রতি নগরীর বাগমারায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কতিপয় সন্ত্রাসীরা মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ সময় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হারুনুর রশিদকে মারধর করে জখম করে ও হাসপাতালে হামলা চালায়। এ প্রেক্ষিতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে সোমবার ১৬ জুন চাঁদাবাজি বন্ধে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।